ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি বলতে মূলত কি বোঝায়? ন্যানো টেকনোলজি বলতে মূলত বোঝায় ক্ষুদ্রতম অংশ। ক্ষুদ্রতম অংশ কতটা? কতটা মানে অনেকটা। যেমন এখানে আছে 10⁻⁹, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় একের পরে 9টা শূন্য দিলে এর মান যা দাঁড়ায় তা। একের পরে যদি 9টা শূন্য দেওয়া হয় তাহলে এর মান দাঁড়ায় 100 কোটি। অর্থাৎ আমরা যদি সেকেন্ডের সাথে তুলনা করি, 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের সাথে যদি তুলনা করি তাহলে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। যদি আমরা মিটারের সাথে তুলনা করি তাহলে তাহলে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। যদি ঘন্টার সাথে তুলনা করি, যদি কিলোমিটারের সাথে তুলনা করি, সেম ভাবেই, অর্থাৎ 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানো। তাহলে এই ক্ষুদ্রতম অংশ ন্যানো একটি অ্যাডভান্স টপিক। ন্যানো শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, ন্যানো মূলত অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টারমিডিয়েটের আইসিটি সাবজেক্টে এই ন্যানো সম্বন্ধে কিছুটা বলা আছে, যে কম্পিউটার যে টেকনোলজিতে কাজ করে তাকে বলা হয় ন্যানো টেকনোলজি, অর্থাৎ কম্পিউটার ন্যানো টেকনোলজিতে কাজ করে। শুধু কম্পিউটার না, কম্পিউটারের বাইরে অনেক টেকনোলজি আছে, সেটা ন্যানো টেকনোলজিতে কাজ করে। তো ন্যানো টেকনোলজিতে কিভাবে কাজ করে জাস্ট এইটুকু আমরা জানবো। চলুন এইটা জানার জন্য আমরা ড্রয়িংটাকে ওপেন করি। ড্রয়িং এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি ন্যানো টেকনোলজি মূলত কি, কিভাবে কাজ করে। ন্যানো ন্যানো বলতে কি বোঝায়? একটা ক্ষুদ্রতম অংশ। ক্ষুদ্রতম অংশ কতটা? অনেকটা। এটা জাস্ট আইসিটি সাবজেক্টে বিস্তারিত বলা নাই, কিন্তু এটা যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের ফিজিক্সে জানতে হবে। ফিজিক্সে অনেক ক্ষুদ্রতম একক আছে, তার মধ্যে ন্যানো একটা, আরো আছে যেমন মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেন্টো। মিলি হলো মিলি, এটাকে বলা হয় মিলি। মিলি, এটাকে বলা হয় মাইক্রো। এটা হচ্ছে ন্যানো। মিলি, মাইক্রো, ন্যানো, আর এটাকে বলা হয় পিকো। পিকো, এইটাকে বলা হয় ফেন্টো। মিলি, মাইক্রো, ন্যানো, সরি এটা এটা 12 হবে, এটা হবে 12। পিকো, এইটা ফেন্টো, এটা হচ্ছে ক্ষুদ্রতম একক। এগুলো কি 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 বলা হয়? ক্ষুদ্রতম একক। আরো একটা ক্ষুদ্রতম একক কয়েক বছর আগে, অর্থাৎ সম্ভবত 17 কি 18-র দিকে আরো একটা আবিষ্কার হয়েছে, সেটার নাম হচ্ছে অটা। ওটাকে বলা হয় কি? অটা। অটার এটাকে বলা হয় অটা, 10⁻⁸। অর্থাৎ এইসব জিনিসকে দ্বারা কি বুঝাইছে? মিলি অর্থ 1000। শুধু 1000, এখানে মাইনাস মাইনাস কে কেন ব্যবহার করা হয়েছে? মাইনাস অর্থ কোন একটা ক্ষুদ্রতম অংশ। তার মানে কি? আমি যদি বলি 1 মিলি সেকেন্ড, আমি যদি বলি 1 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে লক্ষ্য, 1 সেকেন্ডের 1,00,000 ভাগের 1 ভাগ। আমি যদি বলি ন্যানো, অর্থাৎ 10⁻⁹, 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে ভেবে দেখুন, 100 কোটি ভাগের 1 ভাগ, এটা কি কল্পনা করা যায় কতটা ক্ষুদ্র এই জিনিসটা? তো এইটা আমরা দেখবো যে কম্পিউটার কিভাবে এই টেকনোলজিতে কাজ করে। ন্যানো টেকনোলজি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা হয়, অনেক বড় একটা টপিকস, আমরা অতদূর যাবো না, জাস্ট আমরা বেসিক নিয়ে আলোচনা করবো যে কম্পিউটারে এই ন্যানো টেকনোলজিটা কিভাবে কাজ করে। চলুন দেখে আসি। প্রথমে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন এইটা একটা বালতি, এটা একটা বালতি, এই বালতিতে কিছু পরিমাণ পানি আছে। বালতিতে কিছু পরিমাণে বালতি ভর্তি পানি আছে। মানে 1 ফোঁটা পানি যদি বালতিতে দেওয়া হয় তাহলে বালতি থেকে 1 ফোঁটা পানি নিচে পড়ে যাবে, এমন অবস্থায় পানি আছে। এক ব্যক্তিটা এই বালতিতে পানি রেখে গেছে। আমি করছি কি, ওই
যে বালতিতে পানি রেখে গেছে বাইরে গেছে, আমি লুকিয়ে বা চুরি করে আমি এখান থেকে 2 লিটার পানি আমি কি কি করছি, 2 লিটার পানি আমি কিন্তু তুলে নিয়ে আমি আমার কাজে লাগাইছি। তাহলে এখন যদি যে বালতিতে পানি রেখে গেছে এই বালতির দিকে যদি তাকায়, তাহলে কি সে বুঝতে পারবে না যে এখান থেকে কেউ বা পানি নিয়েছে? হয়তোবা কি পরিমাণ পানি নিছে সেটা বলতে পারবে না, কিন্তু কেউ একজন এখান থেকে পানি তুলে নিছে সেটা তো বুঝতে পারবে। তাহলে এই বালতি থেকে যে পানি নিল, তাহলে ধরেন এখানে পানি ছিল 20 লিটার, 20 লিটার পানি ছিল, যেহেতু আমি 2 লিটার পানি নিছি তাহলে কমছে কত, 2 লিটার, তাহলে আছে কত, 18 লিটার, আছে কত, 18 লিটার। আর আমি যদি এটাকে শতকরা অনুপাতে হিসাব করি, যে এখানে পানি ছিল 20 লিটার আর এখান থেকে নিচে 2 লিটার, তাহলে কত পার্সেন্ট কমছে আমার, তাহলে কত পার্সেন্ট, সম্ভবত 20 লিটার থেকে যদি 2 লিটার নেওয়া হয় হয়তো 10% কমছে। কত পার্সেন্ট, 10%, 10% পানি কি এখান থেকে কমছে। তাহলে এটা কি আমাদের, আমি চোখ দিয়ে দেখলেই বুঝতে পারতেছি এটা কি, এটা কি বলে চোখের মাপ, কথা আছে না যে চোখের একটা মাপ আছে, চোখের মাপ দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে এখান থেকে কেউ পানি তুলছে। এবারে সে একটু বড় সড়ো ভাবে উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ধরেন আমার বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কৃষ্ণচূড়া গাছের ওইখানে একটা বড় একটা পুকুর আছে, বিশাল একটা পুকুর। এই পুকুরে কয়েক মন না কয়েক টন পানি আছে, কয়েক টন কি আছে, পানি আছে। আচ্ছা নিচে, নিচে একটু বুঝাই, এখান থেকে একটা পুকুর আছে, বিশাল একটা পুকুর। যদি আমার স্ক্রিনটা ছোট, আমি বিশালটাকে আমি বুঝাতে পারতেছি না, আমরা ধরে নেন বিশাল একটা পুকুর, এখানে কয়েক হাজার মন পানি আছে। আমি এখান থেকে যদি আমি 2 লিটার পানি যদি আমি পুকুরের মালিকের অজান্তে যদি এখান থেকে আমি তুলে কাজে ব্যবহার করি, নিয়ে যাই, তুলে যদি বাড়িতে নিয়ে যাই বা আমি আমার কাজে নিয়ে লাগাই অথবা আমার ফুল গাছে পানি দেই, তাহলে তাহলে কেউ যদি, তাহলে মালিক কি এই পুকুরের দিকে তাকালে বুঝবে যে এখান থেকে কেউ পানি নিছে? মোটেও না। কারণ একটা পুকুর থেকে যদি 2 লিটার পানি পানি নেওয়া হয়, তাহলে যে পরিমাণ পানি কমবে সেটা কি চোখের মাপ দিয়ে কি দেখা যাবে না। আমি যেহেতু এখানে 20 লিটার থেকে 2 লিটার পানি নিচে নেওয়ার কারণে কি বুঝতে পারতেছি আমরা যে কিছু পরিমাণ, আমরা না মেপেই চোখ দিয়ে আমরা দেখে বুঝতে পারতেছি কেউ না কেউ পানি নিচে, হয়তো কি পরিমাণ পানি নিচে সেটা আমরা বুঝতে পারবে না, কিন্তু পানি তো নিচে এটা বুঝতে পারবে। কিন্তু এই পুকুরের পানিটা কি বুঝতে পারবে? মোটেও না। তাহলে আমি যদি এখন অনুপাতে একটু, যেহেতু এখান থেকে 2 লিটার পানি তুলছে, তাহলে অবশ্যই অবশ্যই 2 লিটার পানি কমছে, কিন্তু এই পুকুরের মালিক কি বুঝতে পারতেছে না যে এখান থেকে পানি নিছে। ওই পুকুরের মালিককে না বলা পর্যন্ত কিন্তু পুকুরের মালিক বুঝতে পারবে না যে এখান থেকে কেউ 2 লিটার পানি তুলছে। তাহলে এখানে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে কতটা ক্ষুদ্র হচ্ছে। আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, এখানে পানি আছে 1 লক্ষ মন, 1 লক্ষ মন পানি আছে, এখান থেকে 2 কেজি 2 লিটার পানি তুলছে, তাহলে কত, কি পরিমাণ পানি তুলছে? এটাই হচ্ছে ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ অতি 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 ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যেটা আমাদের চোখ তো দূরের কথা, আমাদের কল্পনারও বাইরে, এতটাই এতটাই ক্ষুদ্র। এটাকে বলা হয় হচ্ছে ন্যানো। যেটা পরিমাণ আছে, যেটার পরিমাণ আছে কিন্তু আমাদের কল্পনা বা মস্তিষ্ক বা চোখ যেটাই বলুন কল্পনা করতে পারে না, সেটাকে বলা হয় কি, ন্যানো। একবার চিন্তা করেন যে 1 সেকেন্ডের
1 সেকেন্ডকে যদি আমরা 4 ভাগ করি সেটাই আমাদের বুঝতে মুশকিল হয়ে যায়। তার জায়গায় আমাদের কত ভাগ করতেছে, 100 কোটি ভাগ। এই 100 কোটি ভাগকে আমরা কিভাবে বুঝবো? আশা করি বুঝতে পারছেন যে ন্যানো সেকেন্ড কি। ন্যানো সেকেন্ড হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এগুলো কাজ করে কিভাবে চলুন দেখি। তাহলে ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটার কিভাবে কাজ করে, এটা উদাহরণ দেওয়ার জন্য ধরেন আমি কম্পিউটারে একটা ক্যালকুলেটরকে ওপেন করলাম। 12,798, 12,779 প্লাস প্লাস 13,700 13,782। তাহলে আমি কত লিখছি? 12,789 যোগ 13,792। তাহলে এই দুইটা সংখ্যা লেখার পরে আমি যখন ইকুয়ালে ক্লিক করতেছি, ভালো করে লক্ষ্য করুন, আমি যখন ইকুয়াল ক্লিক করতেছি সঙ্গে সঙ্গে আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে কত? 26,271। তো এই কাজটা যদি আমরা নিজেরা করতাম তাহলে কিভাবে করা কি হতো? তাহলে কত লিখছিলাম? 12,789। প্রথমটা লিখছিলাম 12,789, 12,789। দ্বিতীয়টা 13,782, 13,782। আমরা প্রাইমারিতে যেমন যোগ শিখছিলাম সেইভাবে যোগ করি, আবার আমরা প্রাইমারি লেভেলে ফিরে যাই। তাহলে আমরা যোগ করি, 9 যোগ 2 কত হয়? 11। 11-র 1 হাত থেকে 1, 8 8 16, 16 রেখে 17, 17-র 7 হাত থেকে 1, 7 7 14, 14 রেখে 15-র 5 হাত থেকে 1, 5 রেখে 6। যেহেতু 10-এর কম হাতে থাকে না তাহলে এখানে কত হচ্ছে? 2। তার কত হলো? 26,571। ক্যালকুলেটারে আমার কত হয়েছে? 26,571। একই কাজ আমি যখন করতেছি তখন কি করতে হচ্ছে? এই সংখ্যাকে দুইটাকে যোগ করতেছি, যোগ করার পরে হাতে থাকে 1, এর সাথে যোগ করতেছি, এর সাথে 1 করতেছি। তাহলে এরকম ভাবে যদি আমি করি তাহলে এখানে কি হচ্ছে? একটা সময়ের অপচয় হচ্ছে। তাহলে কি আমাদের মস্তিষ্ক কি দিয়ে চিন্তা করতে হচ্ছে? মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হচ্ছে। কারণ আমাদের মস্তিষ্ক তো অতটা হাই না যে এই সংখ্যাটা দেখা মাত্র আমি ফলাফলটা বের করে দিতে পারবো। তাহলে এই 26,571, এটা এই ফলাফল বের করার জন্য আমার কি করতে হলো? এটাকে যোগ করতে হলো। যোগ করার পরে একটা ফলাফল পেলাম। তাহলে এই কম্পিউটার যে যোগটা করলো এটা কিভাবে করলো? আমরা যেভাবে করছি ঠিক এইভাবেই করছে, কিন্তু কম্পিউটারের মধ্যে এমন একটা টেকনোলজি আছে যে টেকনোলজির মাধ্যমে খুব দ্রুত কাজ করে দিল আমাদেরকে। আমি তো এখন নয় 2টা লিখছি, 2টার বেশি যদি লিখতাম, যদি 100টা লিখতাম, যদি 5টা লিখতাম, যদি তার চেয়েও বেশি সংখ্যা লিখতাম, তাহলে কি করতো? সেম ভাবে আমার কি করে দিত? যোগ করে দিত। মনে 26,571 যোগ 26,571 প্লাস আমি এতগুলো সংখ্যাকে আমি কি করলাম? তার সাথে আমি এতগুলো সংখ্যাকে যোগ করলাম। তার সঙ্গে সঙ্গে আমি যখন ইকুয়ালি ক্লিক করতেছি রেজাল্টটা দেখে দিচ্ছে আমার কত? এত আমার যোগফল। কিন্তু এই সংখ্যা যদি আমরা নিজেরা করতে চাইতাম তাহলে কি করতে হতো? মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হতো। আমরা যে মস্তিষ্ক দিয়ে চিন্তা করি সেটা হচ্ছে সাধারণ মস্তিষ্ক, আর কম্পিউটার যে মস্তিষ্ক দিয়ে কাজ করে সেটা হলো ন্যানো টেকনোলজি দিয়ে। তো আমাদের মতো যদি কম্পিউটার যদি চিন্তা করতো তাহলে এই ফলাফল বের করতে তাহলে কত সময় লাগতো? 10 মিনিটের মতো, 10 মিনিট বা 15 মিনিট যাই বলুন, কিন্তু 10 মিনিট বা 12 মিনিট
সময় না নিয়ে কি করতেছে, অতি তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই ফলাফলটা সম্ভব হচ্ছে কিসের জন্য? এই ন্যানো টেকনোলজির জন্য। আশা করি বুঝতে পারছেন যে ন্যানো টেকনোলজি কি। আচ্ছা, আরো একটা উদাহরণ দিয়ে আসি, দিলে হয়তো বা ক্লিয়ার হবে। অ্যালার্ট হয়। অ্যালার্ট হাই লেগে যখন আমি ব্রাউজারে এটা ওপেন করতে যাব, তখন আমরা দেখতে পাবো হয় এই হাই লেগার আসতেছে কিভাবে। তো এই হাই লেগার মাঝে পিছনে আছে ন্যানো টেকনোলজির একটা কাজ। এই ন্যানো টেকনোলজি যদি না থাকতো তাহলে এই হাই লেখা টেস্টকে আসতে সময় লাগতো প্রায় প্রায় 15 মিনিট। কিভাবে 15 মিনিট? কারণ এখানে হাই হাই লেখাটা দেখার জন্য 15 মিনিট সময় লাগতো। 15 মিনিট সময় কিভাবে দেখতো? কারণ প্রত্যেকটার কি আছে, কম্পিউটার তো কি বোঝায়, মেশিন ল্যাঙ্গুয়েজ। এইচ ই ওয়াই হাইকে কি করতে সে, প্রত্যেকটার একটা ডেসিমেল নাম্বার আছে। আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করছিলাম, প্রত্যেকটা কি আছে, ডেসিমেল নাম্বার আছে। ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করছে, প্রথমে এই ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটার কাছে ইনপুট দিয়েছে। কম্পিউটার আবার ইনপুট অনুযায়ী কি করছে, সেটাকে আউট মেশিন কোডে রূপান্তরিত করে তারপর আমাকে দেখাইছে হাই। হাই যদি দেখাইতে চাই তাহলে এইচ এর মান কত, 97, 98। এ বি সি ডি হলো 8 নম্বরে। তাহলে 97 থেকে যদি গুনতে যাই, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 104। তাহলে হাইয়ের প্রথমটা এইচ এর ডেসিমেল সংখ্যা কত, 100, 104। তো 104কে কি করছে কম্পিউটার, বিটে কনভার্ট করছে। 8 বিটে কি করছে, কনভার্ট করছে। তো 8 বিটে কনভার্ট করার পরে কি করছে, কত, 104। 104। তাহলে এখানে বিগত ক্লাসে এটা আলোচনা করছিলাম, এখানে আলোচনা করার তারপরে করতেছি জাস্ট বোঝানোর জন্য। তখন এইচ কে কি করছে, 104-এ কনভার্ট, 104 ডেসিমেলে বাইনারিতে কনভার্ট করছে। তার জন্য 8 বিট আমরা ব্যবহার করছি। এখানে 128 দরকার নেই, এখানে আছে কত, 64। এখানে ব্যবহার করছে 64। 64 থেকে এখানে যেহেতু 64টা ব্যবহার হয়েছে, এখানে হচ্ছে 1। তাহলে 64, 104 থেকে 64 বাদ দিলে কত হয়, সরি 104 থেকে 64 বাদ দিলে কত হয়, 40। কত হয়, 40। বাকি আছে কত, 40। তাহলে এখানে 40-এর মধ্যে 32 ব্যবহার করবে এখানে। বাকি আছে কত, 8। যেহেতু 8-এর বড় 16, এটা দরকার নেই। বাকি আছে কত, 8। এইখানে ব্যবহার হয়েছে 8। যেহেতু আমার 104 ব্যবহার হয়ে গেছে, সেহেতু আমার এই বাকি দুটো দরকার নেই। তাহলে আমার কোড কত দাঁড়াচ্ছে, 1010100। এটা তো জাস্ট এইচ এর জন্য কয়টা জেনারেট হয়েছে, এইটা হচ্ছে এইচ এর জন্য। তারপরে কি করতো, আই এর জন্য আরেকটা কোড জেনারেট করতো। তারপরে ই এর জন্য আরো একটা কোড জেনারেট করতো। তারপরে কি করতো, সে সবগুলো কোড জেনারেট করে তার ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী কোড ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী দিত। তারপর প্রোগ্রামের ভিতর থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী কি করতো, আমাদেরকে এই আউটপুটটা হাই দেখাতো। তাহলে কতটা সময় সাপেক্ষের প্রয়োজন হতো। যেহেতু আমাদের ন্যানো টেকনোলজিটা আছে এর ভিতরে, এই ন্যানো টেকনোলজির ভিতরে সে কি কাজ কমপ্লিট করে ফেলছে, সেটাও তো আমরা কি খুব সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করা মাত্র চলে আসতেছে। তাহলে এতগুলো যে কাজ করলো কিসের মাধ্যমে, এতগুলো কাজ করলো, এতগুলো কাজ এত সহজে করা পসিবল হলো কিসের কারণে, এই ন্যানো টেকনোলজি থাকার কারণে। আশা করি বুঝতে পারছি।
নেক্সট টপিকসে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু রান জাভাস্ক্রিপ্ট কোড ইন ব্রাউজার। ব্রাউজারে আমরা জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে রান করতে পারি বা আউটপুট দেখতে পারি এই কয়েকটা এলিমেন্ট দিয়ে। আজকে সিম্পলভাবে জাস্ট অ্যালার্টটা দেখাইছিলাম কিভাবে আউটপুট দেখা যায় অ্যালার্ট দিয়ে, কিন্তু বিস্তারিত বলি নাই। নেক্সট টপিকসে আমরা বিস্তারিত আলোচনা করব অ্যালার্ট, কনসোল ডট লগ, ডকুমেন্ট ডট রাইট, টার্মিনাল, এইসব দিয়ে কিভাবে ব্রাউজারে আউটপুট দেখতে পারি আমরা। ধন্যবাদ সবাইকে।